এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ওই দেখো, ওটা হলো মায়ের মহল। আর তুমি যেখান দিয়ে ঢুকলে সেটা বাইরের মহল, আর ওখানে মামা মামির মহল। তুমি দেখবে মামা মামির মহল। এসো। ওরে বুদ্ধি ঠিকই, এদিকে আয়। তোকে যেভাবে বললাম সেভাবে নিজেকে তৈরি কর। ওর ভবিষ্যৎ আমি গড়ে দেবো, কোনো চিন্তা করিস না। সমস্ত কিছু আমি একেবারে ঠিকঠাক। কি এটা কি রে শীতলা? ও তো গাধা। তুমি গাধাও চেনো না? না, তা চিনবে না কেন? আয়নায় তো রোজ দুবেলা নিজেকে দেখ। তবে এটা দুপে, তা এই চার পেটা এখানে এলো কি করে? হ্যাঁ, কে আছিস? এই গাধাটাকে এক্ষুনি মেরে দাঁড়িয়ে দে এখান থেকে। খবরদার, কেউ গাধা ভাইয়ের গায়ে হাত দেবে না। ও আমার বন্ধু। ও এমনি এমনি এখানে আসেনি, আমি ওকে নিয়ে এসেছি। শেষে গাধা তোর বন্ধু? হ্যাঁ, তা তো হবে। বন্ধুই তো বন্ধুকে চিনবে, তাই না? অমন করে বলো না মামা। গাধা ভাই ছিল বলেই তো আমি রক্ষা পেয়েছি। শীতলা, রক্ষা পেয়েছিস মানে? কি হয়েছিল তোর? এ কি? মা, এই গাধাটাই তো আমাকে রক্ষা করেছে। জানো তো, আমাকে এক দানবী ধরে নিয়ে যাচ্ছিল। দানবী? হ্যাঁ গো, সে অনেক বড়। তুই তো ঘরে বন্ধ ছিলি, তাহলে বেরোলি কি করে? মালিনী বইয়ের মতন সেজে এসেছিল, বুঝতে পারিনি। সেই তো দরজা খুলে দিল আর আমি বেরিয়ে এলাম। আবার দরজাটা বন্ধ হয়ে গেল। শীতলা মা, তোমাকে রক্ষা করলো কে দানবীর হাত থেকে? জানো, চারিদিক থেকে মৌমাছি এসে দানবীটাকে এমন কামড়ালো, সে যে কোথায় চলে গেল কে জানে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ঠাকুর রক্ষা করেছেন। তুই ফিরলি কি করে মা? আর দানবী তোকে কোথায় ধরে নিয়ে গেছিল? আমি কি এত পথ ঘাটছিনি? তোমরা কি আমাকে পথে বেরোতে দাও? বেরোতে না দিয়েই তো এই অবস্থা। ঘর থেকে দানবী ধরে নিয়ে যাচ্ছে। এই, তারপর কি হলো? তুই সেখান থেকে ফিরলি কি করে? যেখানে দানবী পালালো না, সেখানে কোনো মানুষ নেই, শুধু ফুল আর ফুল। ফুল আর ফুল? কিন্তু আমাদের রাজ্যে তো এমন কোনো জায়গা আছে বলে আমার জানা নেই, আর আশেপাশের রাজ্যেও এমন কোনো জায়গা আছে বলে আমার জানা নেই। তার মানে দানবী কোনো মায়াবী পথ ব্যবহার করেছিল, আর সেই মায়াবী পথ ধরেই শীতলাকে ধরে নিয়ে যাবার চেষ্টা করছিল। আমি খুব ডেকেও কারোর কোনো সাড়া পেলাম না। গাধা ভাই তো আমাকে পৌঁছে দিল। বাহ বাহ বাহ, চমৎকার, অসাধারণ। পদ্মা, তোমার মেয়ে তো দেখছি একেবারে কাল্পনিক গল্প বানাতে সিদ্ধহস্ত হয়ে উঠে। হ্যাঁ? সব কল্পনা, দানবী ধরে নিয়ে গেল, গাধা তারপর ফিরিয়ে নিয়ে এলো। ও, একেবারে দারুণ সব ঘটনা। বাহ। না না দাদা, তুমি এভাবে বলছো কেন? আর কিভাবে বলবো বলো বোন? হ্যাঁ, সোজা কথাটি হলো ও কোনোভাবে ছাড়া পেয়ে ওই ছোট লোকগুলোর সঙ্গে আবার মিশতে গেছে। হ্যাঁ, আর এই গাধাটাকে কোথাও থেকে জোগাড় করে নিয়ে এসে এই সব কাল্পনিক গল্প বানাচ্ছে। আমার কথাটি হলো, এই গাধাটা এখান থেকে বেরোবে কি বেরোবে না বলো? চন্দ্রকান্ত, তুমি একটু শান্ত হও, আমি দেখছি কি করছো। বাবা, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। তুমি একে চিনতে পারছো না? সেই যে পুকুর পাড়ে নিয়ে গিয়ে এই গাধা ভাই, সেই তো রাজ্যের মানুষদেরকে বাঁচালো।
করিস না, যা করে ওই গাধাটা করে, আর তোর নাম হয়, তাই তো? ও বাবা, আমি একটা গাধা নেবো, আমাকে একটা গাধা ভাই দাও না বাবা। ও বাবা, আমাকে একটা গাধা ভাই দাও না। থাম থাম। গাধা চাই? এমনিতে এখানে শীতলা দুই গাধা ভাই রয়েছে, আবার একটা গাধা কি হবে? এই গাধাটাকে আমি তাড়াবো। এই, চল, বাপ। বাপ, এই, 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 এদিকে, এই, এই। একদম, এদিকে, এই। চলে যা, তুমি সরে যেতে পারবে না? দাঁড়িয়েছিলে কেন করে? শিগগির পালিয়ে যা। বাহ, মেয়ের মন রাখতে একটা গাধাকে দিয়ে আমাদের অপমান করো, হ্যাঁ? আমি মনে রাখবো। চলো রত্না, এই চল, গাধা পুষবে, গাধা। ও দিদি, থাক থাক ঠাকুরজি, থাক। যে যাই বলুক, আমাকে একটা গাধা জোগাড় করতে হবে শীতলার মতো। মা, দেখো আমি তোমার জন্য পারিজাত ফুল এনেছি। এই ফুল দিয়ে তুমি নীলষষ্ঠীর পুজো করো। ও মা, কি অপূর্ব দেখতে ফুলগুলো! হ্যাঁ, এতকাল শুধু নামই শুনেছি, এই প্রথম চোখে দেখলাম। এই ফুল দিয়ে আমি মালা গেঁথে দেবো। পদ্মা মা, তুমি বাবা মহেশ্বরকে পড়িও কেমন? এমন অপূর্ব ফুল তুই কোথায় পেলি মা? ওই যে সেই ফুলের বাগানে। আমি তো মায়ের জন্য এই ফুলই আনতে গেছি। শীতলা, আমার বড় অন্যায় হয়ে গেছে মা। আমি আর কোনোদিনও কখনো কোনো কিছুর জন্য তোকে আটকাবো না, কোনো বাধা দেব না। সত্যি বলছো মা? আমার কাজে তুমি আমায় বাধা দেবে না? আমাকে ঘরে আটকাবে না? না শীতলা, এই পৃথিবী পুরোটাই তোর।